যে আপনি কার্ড ব্লক করুন, অ্যাকাউন্ট ব্লক করুন। এগুলো হচ্ছে উপায়। আমরা শুধুমাত্র উপায়টা নিয়েই কনসেন্ট্রেট করছি। শুধু অজ্ঞতাবশতই নয়, বেশ কিছু সময় নিজেরই অজান্তে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। বর্তমানে দেশ যত ডিজিটাল হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন সাইবার প্রতারণাও। প্রতিদিনই নতুন নতুন ফন্দি ফিকির খুঁজে নিচ্ছে প্রতারকরা, আর তাদের তৈরি সেই প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলছেন অসংখ্য শিক্ষিত মানুষও। শুক্রবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত একটি সময়োপযোগী আলোচনা চক্রের মাধ্যমে কিভাবে মানুষ সাইবার প্রতারকদের বিছানো জালে জড়িয়ে পড়ছেন সেই ব্যাপারে বিশদে আলোচনা করা হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট যৌথভাবে এই আলোচনা চক্রের আয়োজন করেন। অনুষ্ঠানে দুর্গাপুরের এসিপি সুবীর রায় বলেন, মানুষ যত প্রযুক্তি নির্ভর হচ্ছে ততই সাইবার অপরাধীদের বিশাল চক্রব্যূহের জালে জড়িয়ে পড়ছে। একমাত্র সচেতনতাই পারে এই অপরাধ চক্রের হাত থেকে আপনাকে বাঁচাতে। রিজার্ভ ব্যাংকের আধিকারিকরা বলেন, সারা দেশ জুড়েই এই ধরনের আলোচনা চক্রের মাধ্যমে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপনের সাহায্যেও মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হচ্ছে। তবুও ঠেকানো যাচ্ছে না সাইবার প্রতারকদের প্রতিদিনকার অভিনব প্রতারণার কৌশলকে। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বণিক সংগঠন ছাড়াও ব্যাংকের সাধারণ গ্রাহকরাও অংশগ্রহণ করেন। আমি যারা স্কুলে ডাকি তাদের জলের বোতল দিতে হবে, তাদেরকে বসাতে হবে, তাদেরকে চা খাওয়াতে হবে। বা রোববার দিন আমরা বলেছিলাম যে আপনারা চলুন আমরাও যাবো একটা বাজারে, অন্তত আমরা একটা ছাতা লাগিয়ে আমরা একটা মাইক লাগিয়ে দিচ্ছি, আপনারা বলবেন, কিছু লোক তো শুনবে। রোববার দিন আমার ব্রাঞ্চ ম্যানেজারদের ছুটি থাকে, তারা আসবেন না। তো ফলে স্ট্যান্ডার্ড অর্ডার যদি উপর থেকে না আসে তাহলে মনে হবে না। যদি এরকম আপনারা কিছু চিন্তা ভাবনা করেন যে আমরা রিজার্ভ ব্যাংক থেকে এরকম কোনো এসওপি পাঠাবো, এটার মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পার্সোনালস ছিলেন, আর আমাদের পুলিশের ছিলেন, আমাদের চেম্বার অফ কমার্সের আমরা ছিলাম, আর অনেকজনকে ডাকা হয়েছে। ডিজিটাল আর যে অনলাইন আর ব্যাংকিং ফ্রডগুলোকে কীভাবে যে আছে অ্যাওয়ারনেস দেওয়া এনাদেরকে, কি যেন ফ্রডটা বেড়ে যাচ্ছে এটাকে প্রিভেন্ট করার জন্য কীভাবে প্রিভেন্ট করতে পারবেন। খুবই ভালো প্রোগ্রাম হলো। এনারা অনেকজনের কোশ্চেন এনারা অ্যান্সার দিলেন। এটা এরকম প্রোগ্রাম হওয়ার দরকার, যেহেতু লোকগুলো অ্যাওয়ারনেসকে বাড়বে। কেন কি এখন ডিজিটাল ট্রানজ্যাকশান, অনলাইন ট্রানজ্যাকশানটা বাড়ছে আর ফ্রডটাও বাড়ছে। ওটা প্রিভেনশনের জন্য অ্যাওয়ারনেস যে আছে দরকার। আর অ্যাওয়ারনেস যখন যতটা বাড়বে অনলাইন ফ্রডটা আমরা রুখতে পারবো। এনারা ক্ষুদ্র ব্যবসায়ীদের কি সুবিধা হবে? এটা তো ফ্রড, তো ক্ষুদ্র ব্যবসায়ী, মহিলা বা এটা নিয়ে তো ব্যাপার নেই। তো কারোর সঙ্গে তো অনলাইন ট্রানজ্যাকশান ফ্রড হতেই পারে, হচ্ছেই। হ্যাঁ, এনার অনলাইন ফ্রড যে আটকানো যায়। এখন তো অনলাইন ফ্রডে তো সবাই যে হচ্ছে কি ভিকটিম হয়ে যাচ্ছে। ব্যবসায়ী হোক বা কোনো বিজনেসম্যান হোক, কোনো স্যালারি পারসন হোক, স্টুডেন্ট হোক, যার কাছে পয়সা অ্যাকাউন্টে ওরই ফ্রড হচ্ছে। আমার নাম অ্যাওয়ারনেসের ব্যাপারে আমার যা অভিজ্ঞতা আছে, এত 140 কোটির দেশ আমাদের, তো আমরা থানার তরফ থেকে আমরা যেসব এই ধরনের ক্রাইম আমাদের কাছে রিপোর্ট হয়, তো যেটা আগেও উনিও বললেন, তো মূল বক্তব্যটা এখানে অ্যাওয়ারনেস যত বেশি বাড়ানো যাবে, টাইপ অফ ফ্রড যত ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে, আমার মনে হয় আমরা উপকৃত হব, বেনিফিটেড হব। কিন্তু সেই অর্থে কিন্তু আমাদের কাছে আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা পারছি না। এত লার্জ স্কেলে ফ্রড বেড়ে গেছে ইকোনমিক অফেন্সের উপরে, সাইবার ফ্রডের উপরে, যেহেতু মানুষ কিছু করে না, এটা তো ডিজিটালাইজ হচ্ছেই, হবে, আরো বাড়বে। তো যা এখন অব্দি যা স্ট্যাটাস আছে আমি জানি 78 to 80% লোক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ইন্ডিয়াতে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। এমএসএমই এর ব্যাপারেও বললেন যে একদম এই গ্রাস রুটে এই সেক্টরের লোকরা এখন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছে। তো আগে আমাদের জানতে হবে যে আমাদের কি ধরনের ফ্রড হতে পারে। আমরা অবচেতন মনেই আমরা ওদের ট্র্যাপের মধ্যে ঢুকে যাচ্ছি এবং আমরা ফ্রড হচ্ছি। তো ব্যাংকের লোকেদের কাছে আমার উদ্দেশ্য বলা, ব্যাংক আছে এবং যাদের কাছে এরকম সেক্টর আছে, যাদের কাছে অনেক লোক আসে, আমাদের ধরুন দুর্গাপুর থানার আন্ডারের পপুলেশন হচ্ছে মোর দ্যান 4 lakhs, ঠিক আছে। আমি দমদমে অফিসার ইনচার্জ ছিলাম, ওখানে 6 lakhs, 1900 স্কোয়ার কিলোমিটার এরিয়া, 6 lakhs পপুলেশন। তো আমরা সবাইকে তো অ্যাওয়ার করতে পারি না
যে টাচ করবো কি করে। আমরা হয়তো একটা স্কুল বুক করলাম, সেখানে হয়তো 200 লোক আসে, কিন্তু আমি বলছি যে ব্যাংক যাদের আছে, যারা ব্যাংকের ম্যানেজার, যেহেতু আরবিআই আছে, এইরকম যদি কোনো ইনস্ট্রাকশন পাঠানো যায়, ধরুন একটা ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার কত থাকে, 3-4 হাজার থাকে, তাই তো, কি 5 হাজার থাকে। আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকজনকে, বললো যে অন অ্যান অ্যাভারেজ 3 থেকে 5 হাজারের মধ্যেই হবে। আমি বলছি যে আপনারা যদি তাদেরকে একটা প্রোগ্রাম করে নেন যে আমি উইকলি বা মান্থলি আমি 500 লোককে আমি টার্গেট নিচ্ছি, সেটা একটা প্ল্যান করে নিন যে কোনো রবিবার আমি 200 লোককে ডেকে কোনো একটা জায়গায় আমি তাদেরকে এইভাবে বোঝাবো। একটা সময় কিন্তু প্রত্যেক লোককে আপনি বোঝাতে পারবেন যে এই ধরনের ফ্রড হয়, যে আপনার মোবাইলে যদি এই ধরনের কেউ একটা ওটিপি ঘুরিয়ে চায়, এতটুকু আমি আলোচনা করতে চাই না, আমি হয়তো 100 রকমের ফ্রড বলতে পারবো, যেহেতু আমি জানি আমাদের কাছে রিপোর্ট হয়, ঠিক আছে, কি আপনার ফটো দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট করা হলো, সেই ফেসবুক থেকে আপনার কাছ থেকে টাকা চেয়ে নেবে। আমাদের ডিপার্টমেন্টের হায়ার অফিসিয়ালের ছবি ফেসবুকে লাগিয়ে, আপনারা জানেন হয়তো, ফেসবুকে রিকোয়েস্ট পাঠাচ্ছে আমার খুব টাকা দরকার, তুমি আমাকে এই অ্যাকাউন্টে একটু টাকা পাঠিয়ে দাও। ও তো ভাবলে তো আমার পরিচিত সাহেব, এনার সঙ্গে আমার ফেসবুকে ফ্রেন্ডশিপ আছে, আমি দিয়ে দিলাম। তারপর দেখা গেল যে টাকাটা অন্য কেউ ফর্সটা নিয়ে নিয়েছে। তো এরকম তো প্রচুর আছে, যারা যারা বললেন বিভিন্ন রকমের ইস্যু যেগুলো বললেন সেগুলো আমরা সবাই জানি, কিন্তু আরো নতুন নতুন বেরোচ্ছে কিভাবে মানে টাইট করা যায়। উনি যেটা বললেন যে আপনার নামে প্রচুর কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, ওটাকে আপনি রিলিজ করান, তার জন্য বিভিন্ন রকম চার্জেস চেয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এইগুলো আপনারা যদি ব্যাংকের ম্যানেজাররা বা এই ধরনের যারা আছেন তারা যদি ডেকে আপনাদের কাস্টমারদের বোঝান যে এই ধরনের ফ্রড হতে পারে। আমি দেখেছি যদি কেউ লোভে না পড়ে, লোভে পড়লেই ঠকছে, ঠিক আছে, বিভিন্ন রকমের ট্র্যাপ করছে। আর এইগুলো তো খুব কমন হয়ে গেছে যে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্লক হয়ে যাবে, আপনি ইমিডিয়েট এটাকে যদি ওপেন না করেন তাহলে কিন্তু আপনি পেনশন পাবেন না। আমি এমনও লোক দেখেছি তার বাটনওয়ালা ফোন ইউজ করে, তাকে বলেছে সে সিম কার্ড বের করে স্মার্টফোনে ভরে সে তার ক্রেডেন্সিয়ালটা দিয়ে দিয়েছে, যেহেতু তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এবং তার মেয়ে কোন একটি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, ঠিক আছে, তার বাবা এই ভুলটা করেছে। তো যদি এগুলো আমরা দেখেছি ব্যাংকের গায়ে বিভিন্ন রকম পোস্টার ব্যানার আপনারা ঝোলান, কাস্টমার ব্যাংকে পড়ে না, কিন্তু আপনারা। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। কি হবে সেটা নিয়ে চিন্তা হয়েছে আজকের দিনে, কারণ হচ্ছে এত ডিজিটাল ট্রানজাকশন বেড়ে যাচ্ছে যে আগামী দিনে